আধা কিন্তু লোক আসবে, সাংবাদিকরাও আসবে। এটা খালি শো। মানে এইটা কি? এটা হচ্ছে সাইজুরি সাইংজুরি প্রাথমিক বিদ্যালয়। এই মাঠেই হয় এই মেলা? হ্যাঁ, এই মাঠে এই মেলা। আচ্ছা, এই মাঠে কি মেলা হয় আবার বলেন, একটু ক্যামেরায় বলেন। এটা হচ্ছে আমাদের ওই কৃষি, প্রাকৃতিক কৃষি নিয়ে, মানে সবজি মেলা, সবজি মেলা, সবজি এবং বীজ মেলা। আচ্ছা, বীজ মেলা টেলার নাম শুনছি, যে বীজ নিয়ে অনেক ধরনের অনেক প্রদর্শনী হয়, হয়, কিন্তু সবজি মেলা এটা আসলে আমি কোনোদিন শুনি নাই। যে পৌষ মেলা, তারপরে বাণিজ্য মেলা, বৈশাখী মেলা, অনেক ধরনের মেলা শুনছি, কিন্তু সবজি মেলা মানে সবজি বিভিন্ন ধরনের, মানে যে যত রকমের সবজি আবাদ করা হয়েছে। আচ্ছা, এই এলাকায় যত রকমের সবজি আবাদ করা হয়, আমাদের যে প্রাকৃতিক কৃষি যারা, আচ্ছা, প্রাকৃতিক কৃষি নিয়ে যারা কাজ করে তারা যে সবজিগুলো উৎপাদন করছে, আচ্ছা, সেই সবজিগুলো হচ্ছে এখানে উঠাবে, স্যাম্পল। ওকে, এক দুইটি করে উঠাবে। তারপরে যে কেউ যদি বলে যে আমি কিনবো, বিক্রি, তখন মানে ওই তো মেইনলি প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে যদি কেউ কিনতে চায় কিনতেও পারে। যেরকম আমাদের অনেক আইটেম, আমাদেরই দেখা যাবে যে 30-40টা আইটেম হবে, এর বেশি হবে। সব মানে সুন্দর করে সাজাবো। আচ্ছা, যাই হোক, আমি এইখানে সব মানে যত ধরনের আছে এগুলা বীজ আমাদেরই, মানে 3টা দোকান হবে, বিশাল। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মেইনলি নদীর পার। এই নদীর নাম হচ্ছে কালীগঙ্গা নদী। সো কালীগঙ্গা নদী দেখার জন্য যাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে আনিস ভাই, এই যে দেলোয়ার ভাইয়ের যে প্রজেক্ট, প্রাকৃতিক কৃষির যে প্রজেক্ট, আপনার ওইখানে হচ্ছে আনিস ভাই একজন কি বলে, কর্মচারী বলবো না, আমি বলবো যে আপনি ওই প্রজেক্টের একজন বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আছেন আর কি। দেলোয়ার ভাইয়ের সাথে উনি একসাথেই কাজ করেন, একই টিমে কাজ করেন। তো আনিস ভাইয়ের সাথে পরিচয় হলো গতকালকে। তারপরে বিভিন্ন সময়ে আনিস ভাই আমাকে অনেক ইনফরমেশন এবং অনেকভাবে হেল্প করতেছে। আর আনিস ভাইয়ের বাসা হচ্ছে আবার আমার এলাকায় আর কি, উত্তরবঙ্গের এলাকায়, সিরাজগঞ্জে আর কি। হ্যাঁ, সিরাজগঞ্জের বেলকুচি থানাতে। ঠিক আছে, তো আনিস ভাই আমাকে নিয়ে আসলো নদীর পাড়ে। এখানে সুন্দর, অনেকদিন পর নদীর পাড়ে আসলাম। এখানে মানুষজন গোসল করতেছে। আর এখানে দেখেন এই যে গরুর গোবরের, আমরা তো বলি ঘুটা, আপনারা কি বলেন আনিস ভাই? ঘষি। এই যে গোবরের ঘষি, দেখেন গরুর গোবরের ঘষি। এগুলো তো মেইনলি হচ্ছে ওই যে রান্নার জালের কাজে, মানে চুলায় ইউজ হয়। ওই যে গরুরে গোসল করাই নিয়ে যাইতেছে, এই যে দেখেন। আর এই যে হচ্ছে সেই কালীগঙ্গা নদী। এই নদীতে মাছ আছে? মাছ ধরে? কি নাম তোমার? তোমার নাম কি? তুমি কি নদীতে এসে গোসল করলা? হ্যাঁ, নদীর পানিতে গোসল করলা? শীত করে নাই? আমার তো শীত করতেছে, এখনই শীত করতেছে। আমি তো এখনো পানিতে নামিই নাই। এই যে নদী, আমি তো পানিতে নামিই নাই, তার আগেই তো আমার শীত করতেছে, ঠান্ডা লাগতেছে। উড়ি বাবা, কিভাবে যাব আমি নদীতে, কেমনে গোসল করব? তোমার শীত, তুমি প্রত্যেক দিন করো গোসল? প্রত্যেক দিন? হ্যাঁ, এই নদীতে প্রত্যেক দিন গোসল করো? ও, কার সাথে আসো গোসল করা? দাদার সাথে গোসল করতে আসো? আচ্ছা, দাদা প্রত্যেক দিন নিয়ে আসে। তুমি সাঁতার পারো? হ্যাঁ, ওই নদীতে নাইমা কি সাঁতার কাটো? সাঁতার পারো না এখনো? সমস্যা নাই, নদীতে গোসল করতে করতে সাঁতার শিখে যাবা। দাদারে বলবা যে দাদা আমার সাঁতার শিখাও, ঠিক আছে? আসো আরেকবার গোসল করি। আর করবা না? আসসালামু আলাইকুম চাচা। এই যে নৌকা বাঁধা আছে, কেউ তো কাউরে তো দেখি না, নদীর নৌকার মাঝি টাঝি তো দেখি না। মাঝি হচ্ছে মানে যার যার পার্সোনাল। ও, পার্সোনাল মাঝি না? যায় আসে। ওপার যাইতে পারবেন, ওপার কিন্তু এর চেয়ে বড় নদী। কত দূর এখান থেকে? এই ওপারই, মানে 5 মিনিট যাইতে হবে, মানে দুইটা এয়াট হয়ে যাইতেছে। তো এটা পার হবো কিভাবে? নৌকা পার হতে হবে। নৌকা দিয়ে?
সে নৌকাই তো দেখি না, সামনে আছে একটা দেখা যাচ্ছে, হয়তো বললি পার করে দিবে। আর ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, ওনাকে হয়তো বললি আবার আসতে পার করতে পারে। চলেন যাই দেখি, বলতে হবে আর কি, বইলে দেখি। তো এই হচ্ছে কালীগঙ্গা নদী। এই নদীর নাম কালীগঙ্গা কেন? এইটা কোন নদী থেকে আসছে, মানে কোন নদীর শাখা নদী এটা? এটা আমাদের যমুনার শাখা। ও আচ্ছা, এটা যমুনার শাখা নদী। কিন্তু এখানে আশেপাশে তো পদ্মা নদীও আছে মনে হয়। পদ্মা হচ্ছে আপনার ওইদিকে আরিচা, আরিচার যে ঘাট আছে, পাটুরিয়া আরিচার ওই পাশটা পদ্মা নদী, ওই পাশে। আর এটা হচ্ছে যমুনার শাখা নদী কালীগঙ্গা। মানে পদ্মা তো চলে গেলে দক্ষিণে, হ্যাঁ, আর এটা হচ্ছে পশ্চিম থেকে আসছে। ও আচ্ছা, এটা পশ্চিম থেকে আসছে কালীগঙ্গা নদী। তাহলে কালীগঙ্গা নদী যেটা আপনি বলতেছেন, এই নদী যে পার হয়ে ওই পারে যাব, ওই পারে গেলে ওই নদী আবার কোন নদী ওইটা? ওটা ধলেশ্বর গঙ্গা কি কি জানি কয়, ওটার নাম বুঝলে না। ধলেশ্বর না, ধলেশ্বরী তো এইদিকে না, এইদিকে না, কিন্তু এদিকে গেছে কি জানি একটা নাম, ওই কালাবাগান কমেছে। এখানে তো নৌকাতে ওনারা বসে রয়েছে, তারা কি আমাদের পার করে দিবে? যে নদীর মধ্যে ঘাস কত সুন্দর প্যাক প্যাক করেছে। না সেটা দিব না, সমস্যা নেই। কাকা আমাদের একটু পার করে দেওয়া যায়? কই আপনি পার করে দিতে পারবেন না? কই না তো কাউরেই দেখি না, আস্তে আস্তে দেখি সামনে। ও এটাতেই যাওয়া দেব। এখানকার মানুষ সব না, নদীর পাড়ে হাঁটার বা নদীর পাড়ে বসে থাকার একটা শান্তি আছে, সব সময় একটা বাতাস, ঠান্ডা টাইপের একটা বাতাস গায়ে লাগে। এটা তারপরে রাত্রে অন্যরকম একটা রিফ্রেশিং থাকে। আর জ্যোৎস্না যদি থাকে রাতের বেলা, ওই রাতে তো নদীর পাড়ে থাকার মজা আরো অন্যরকম। পুরা জ্যোৎস্নার আলো পানির মধ্যে মনে করেন যে পরে, পুরা পানি মানে চকচক করে, একদম রিফ্লেকশন, চাঁদের রিফ্লেকশন থাকে। এটা অন্য লেভেলের একটা অনুভূতি। ওই যে ওই দিকটাতে মনে হয় মানে মাছ ধরার জাল দেখতেছি, নৌকার মধ্যে মাছ ধরার জালই তো। হ্যাঁ, এই যে এখানে নৌকা আছে, কিন্তু নৌকার মাঝিও নাই, লগি বৈঠাও নাই। মানে এইবার থেকে নৌকা ওই পারে নিয়ে যায় তো আর এক বিপদ হয়ে যাবে। ওই যে ওইটা ছিল। থাক, দেখা যাবে মাঝ নদীর মধ্যে আবার আর এক কাহিনী হইব। ও তালা দেওয়া, একদম শিকল দিয়ে তালা দেওয়া নৌকা। হ্যাঁ, এই জন্য তালা দিয়ে রাখছে। এই যে আরো একটা নৌকা উপরে, এখানে নিচে। চলেন আনিস ভাই, কি আর করা, আমাদের ভাগ্যে নাই আর কি। না হলে এই নদীর ওই পারে আরেকটা নদী আছে, এবং ওইখানে মনসম্মত নদীর মোহনা আছে, মানে দুই নদী
একসাথে মিলিত হয়েছে, এইরকম একটা জায়গা আছে, কিন্তু সেটা তো আর হইল না। তো কি আর করা, এখন বাসার দিকে চলে যেতে হবে। আর আজকে আমি ব্যাক করব ঢাকায়। এখান থেকে গিয়ে আপনার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে যাব। আর যাওয়ার সময় অবশ্য আমি দেলোয়ার ভাইয়ের খামার থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাব, এবং সেটার কারণ হচ্ছে ওই খামারে যে জিনিসপত্রগুলো নিয়ে যাব সব হচ্ছে অর্গানিক জিনিস মানে হচ্ছে খাবার দাবার। তো দেলোয়ার ভাইয়ের ওখানে অনেক ধরনের অর্গানিক জিনিস পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে আপনার এই যে লাল চাল, হ্যাঁ, মধু, ঘি, তারপরে হচ্ছে সরিষার তেল, দেন আপনার হচ্ছে যে হাঁস মুরগিও পাওয়া যায়, এবং হাঁস মুরগি বলতে দেশি হাঁস মুরগি একদম বাড়িতে পালা। তারপর হচ্ছে গাছ আলু, হ্যাঁ, তারপরে আর কি এরকম আর কি। তো মোটামুটি সবগুলো অল্প অল্প করে নিয়ে যাব আর কি, ঠিক আছে। আচ্ছা, এই নদীর ওই পারে যে নদী আছে, যেটা আমরা দেখতে যাওয়ার কথা কিন্তু দেখতে যাইতে পারলাম না, ওই নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী। তো যেতে পারলে ভালো লাগতো, আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু এই যে নৌকার মধ্যে মাঝি টাঝি কেউ নাই, আবার নৌকাও তালা মারা, যে নৌকা নিজেরা নিয়ে গিয়ে নিয়ে আসবো সেটাও সম্ভব না। তো এই কারণে আর যাওয়া হচ্ছে না, ব্যাড লাক। চলেন আনিস ভাই, আমরা আগাই। ওইখানে একজন মাছ ধরতেছে, সে যদি আমাদেরকে একটু ওই পারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতো তাইলে আমরা যাইতে পারতাম, কিন্তু ছেলে মানুষ দেখা যায়, মনে হয় ঘুমাইছিল। চলেন আর একবার ট্রাই মারি দেখি। হ্যাঁ, আমরা যে নৌকাটা দেখছি ওইখানে নৌকাটা দিয়ে মাছ ধরতেছে, আর ওইখানে আমরা একটু আগে দেখছি যে ওখানে একটা মহিলা মানুষ বসে আছে। তা উনি বললো সম্ভব না। তো এখন আনিস ভাই বলতেছে যে আরেকজন ছেলে মানুষ তো দেখা যায়, তো খুব সম্ভবত ওই ছেলে মানুষ ঘুমাইছিল। তো এখন আবার আমরা একটা চেষ্টা করব, দেখি যে যদি সে রাজি হয় আমাদেরকে নদী পার করায় দেওয়ার জন্য, তাহলে হয়তো যাওয়া সম্ভব হবে। লেটস ট্রাই। ভাই আমাকে ওভার পার করো, পার করে দিবে, আবার পার করে আনবে, খানি কেমন ঘুরে মরে আগে আমাকে 100 টাকা খুচরা করে দিয়ে দেন না। মেলা বড় নোট দেখি আপনার সাথে, আপনার কাছে তো আমার থেকেও বড় নোট। যাক, অবশেষে আমরা পাইছি চাচারে। আমরা এখন নৌকায় উঠবো। জুতা সহ ওটা দেবো না কাকা? এই তো অবশেষে আমরা নৌকায় উঠতে পারছি। আর এই যে আমার পিছনে হচ্ছে নৌকার ছই, আর এই হয়েছে চাচার সংসার। হ্যাঁ, এইখানেই চাচা ঘুমায়। এই হচ্ছে আপনার লেপ, কাঁথা, বালিশ সব কিছু ছইয়ের মধ্যে। এই এখানে হাতেরও অভাব নেই। এই যে এখানে
তো আমরা পার হয়ে গেছি। এই যে পারে চলে আসছি, এদিক দিয়ে লাভ দিতে থাকেন, আমরা একটু ঘুরে আসি। আমরা বেশিক্ষণ লাগবো না, আমরা জাস্ট যামু আর আমু। হ্যাঁ কোন দিক দিয়ে উঠবো? এই দিক দিয়ে উঠা যাইব মনে হয়। Yeah. এই তো উঠতে পারছি মনে হয়। এটা হচ্ছে সব থেকে উঁচা। ও মা, এখানে তো দেখি এগুলো কি কাটছে? এটা হচ্ছে তামাক গাছ। ও তামাক গাছ এগুলা। বাইরে হবো কোন দিক দিয়ে আমরা? আনিস ভাই সামনে যান, আপনি রাস্তা দেখেন। রাস্তা খুঁজে নিতে হবে। হ্যাঁ তা ঠিক, এখানে তো মানে পথিকই পথ সৃষ্টি করে। তো এখানে সবাই হচ্ছে হাঁটতে হাঁটতেই রাস্তা তৈরি হয়ে যাবে, বা হাঁটতে হাঁটতেই রাস্তা তৈরি হয়, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। ও অবশেষে নদী পার হয়ে, ওই যে নদী, ওই দিক দিয়েই আমরা আসলাম। হ্যাঁ এখানে কিন্তু এক হয়ে যাচ্ছি। ও এই নদী, এই কালীগঙ্গা এদিক দিয়ে গিয়ে ওই পাশে ইয়ে হয়েছে, হয়ে আবার এদিক দিয়ে এদিকে চলে আসছে। দুইটা নদীতে, ওটা হচ্ছে ধলেশ্বরী, তাই জানি আর কি ধলেশ্বরী। এটা হচ্ছে আনিস ভাই একজনের কাছ থেকে শুনে জানাইলো আর কি। তো এখন আমরা এই পথ ধরে যাচ্ছি, দেখা যাক সামনে গিয়ে ধলেশ্বরী নদীর কি রূপ দেখা যায়। এখন এই যে চাষ করতেছে জমি, এগুলো কি তামাক তামাক সব রোপণ করবে নাকি? তামাক, ভুট্টা ইত্যাদি ইত্যাদি অনেক, তার মধ্যে তামাক এখানে বেশি। মানে এখানে হচ্ছে যে সব জমি তৈরি করতেছে আর কি। তো জমি তৈরি করতেছে মেইনলি হচ্ছে তামাক লাগানোর জন্য আর ভুট্টা লাগানোর জন্য। মেশিন কি নষ্ট নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ নদীর তো এটা চর জমে গেছে আর কি। ওই পাশেও তো চর তো জমে যায় না, চর উঠে যায় বলে, চর উঠছে আর কি নদীর বুকে। নদীর বুকে চর জেগে ওঠে, চর ডুবে যায় না। এই যে এগুলো হচ্ছে তামাকের চারা, এগুলো তামাকের চারা না, তামাকের চারা। এদিকে ট্রলার, নৌকা, মাছ ধরার নৌকা। দিক দিয়ে নামবো না সামনের দিক দিয়ে? ওই দিকে নাইমার লাভ নাই, আর কোথায় যাবো? যাওয়ার তো আর জায়গা নেই ওইদিকে। হ্যাঁ যাই বরং আগে আগে আমরা এদিক দিয়ে যাই, পরে ওই দিক দিয়ে উঠে যাবো না। ওটার সাইডটা কাটালো বেশি।
সো এইটা হচ্ছে ধলেশ্বরী নদী। এই নদীতে তেমন স্রোত নাই, বাট নদী বেশ চওড়া মনে হচ্ছে, কিন্তু নদীর উপরে ওই যে ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু চর জেগে উঠছে। হ্যাঁ, এখানে এই যে কিছু ট্রলার দেখা যাচ্ছে, এগুলো কি বালু বহন করে মনে হয়। হ্যাঁ, এই ট্রলার এগুলা হচ্ছে বালু বহন করার কাজে নিয়োজিত। এই পাশে তামাকের গাছ লাগাইছে, আর ওই যে রাস্তা, ওই দিক দিয়ে তো আমরা আসলাম। তো আমরা যে কালীগঙ্গা নদী পার হলাম, কালীগঙ্গা নদীতে স্রোত বেশ বেশি, কিন্তু সেই তুলনায় ধলেশ্বরীর স্রোত তেমন নাই। এই যে জালটা, এই জালটারে কি বলেন আনিস ভাই আপনারা? খরা জাল। খরা। এই যে জাল যেটা দেখা যাচ্ছে, এই যে জাল, এই জাল হচ্ছে খরা জাল। আচ্ছা, এই জাল দিয়ে তো মাছ ধরে নরমালি যখন হচ্ছে যে পানির স্রোত বেশি থাকে, তাই না? না, এটা যে রাত্রে ফালাবে, ওইখানে ফালাইলেই ওই যে মাছটা। ও আচ্ছা, এই যে দেখেন, এটার টেকনিক দেখেন, এদিক দিয়ে বাঁশের দেওয়া, হ্যাঁ, নিচ দিক দিয়ে কিন্তু জাল দেওয়া আছে। জাল দেওয়া আছে, তার মানে হচ্ছে যে যদি মাছ আসে তাহলে ওই জালে আটকাবে। আর ওই মুখ খোলা রাখা হয়েছে। ওই যে দেখেন এখানে যে খরা জালটা আছে, খরা জালের সামনে দুই পাশে জাল দিয়ে আটকানো, আর মাঝখানের একটা মুখ তৈরি করা আছে। ওই মুখটা দিয়ে তৈরি করার অর্থ হচ্ছে টোনাটা ছেড়ে দিলে টোনাটাও অনেক দূর যাবে, মাছটা দিছেই হবে না জানি জালে। এক্স্যাক্টলি। তো ওইখানে যেটা হবে আর কি, ওই যে মাছরাঙ্গা একটা মাছ ধরলো মাত্র, যখন জালটা নিচে, খরা জালটা যখন নিচে ফেলা হয়, তখন মাছ বুঝতে পারে না, মাছ স্রোতের মধ্যে এসে ওই খরা জালের মধ্যে পড়ে যায়। আর দুই পাশে যেহেতু জাল দেয়া আছে, সুতরাং ওই সময় ওই জালের মধ্যেও আটকায় যায়, অথবা না আটকালেও ওই মুখ দিয়ে বের হয়ে যায় আর কি। তো এগুলাই হচ্ছে টেকনিক, গ্রাম বাংলার মাছ ধরার টেকনিক, যেগুলো আবহমান কি বলে কাল থেকে এইভাবে এই ধরনের টেকনিকে মাছ ধরে আসতেছে গ্রাম বাংলার মানুষজন। তো এইটা এক ধরনের জাল। তো এইরকম বিভিন্ন ধরনের জাল আছে। এই যে দেখেন বক উড়ে যাচ্ছে, ওয়াও! আজকাল বক, এই এটা দেখে মনে হলো উড়ে যাওয়া বক পক্ষী। হ্যাঁ, আজকাল বক কিন্তু দেখা যায় না। তো যেটা বলছিলাম, এইরকম বিভিন্ন ধরনের মাছ ধরার জাল আছে, যেগুলো দিয়ে বিভিন্ন উপায়ে মাছ ধরা হয়। তো এইটা হচ্ছে সেই রকম একটা উপায়, এটা হচ্ছে খরা জাল। হ্যাঁ, এখানে ওই যে দেখেন বকটা উড়ে এসে এখানে পড়ছে, ওয়াও! হ্যাঁ, দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে বক, এই যে উড়ে গেল, ওয়াও! ওই পাশে দেখেন, এই যে ঠিক আমার এই বরাবর, ওই যে ওইখানে দুইটা বক, হ্যাঁ, একদম তাল গাছের মতো দাঁড়ায় আছে। কিন্তু আমার ক্যামেরা জুম করা যায় না, না হলে জুম করে দেখাইতে পারতাম। হ্যাঁ, ওই যে দুইটা, চমৎকার লাগতেছে দেখতে। আর ওই যে সামনে আরেকটা ট্রলার আসতেছে। এই ট্রলার হচ্ছে এটাতে কি কোনো কিছু তো নিয়ে আসতেছে নিশ্চয়ই, বালু বা অন্য কোনো কিছু। ওই যে ট্রলার। যেটা হয়েছে, আমি গত রাতে এখানে আসছি। ঢাকায় তো এই মুহূর্তে ঠান্ডা নাই, এখন এন্ড অফ নভেম্বর, কিন্তু এইদিকে ঠান্ডা পড়ছে। তো হঠাৎ করে এখানে এসে ঠান্ডাতে আমার গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ট্রলার। এই যে বিস্তীর্ণ, এইটা হচ্ছে চর, নদীর বুকে চর জেগে উঠছে। এটা বলে পাওয়ার টিলার। পাওয়ার টিলার দিয়ে জমি প্রিপেয়ার করতেছে চাষাবাদের জন্য। আর আগে এই কাজ করা হইতো, প্রথমে লাঙ্গল দিয়ে হচ্ছে জমির হাল বওয়ানো হইতো, মানে চাষ করা হইতো, আর তারপরে হচ্ছে জমিতে মই দেয়া হইতো।
এখন আমরা আবার যাব। হ্যাঁ, এদিক দিয়ে। হ্যাঁ, এখন আমরা চলে যাব। মোটামুটি এইদিকে আসছিলাম একটু দেখার জন্য, এখন চলে যাব, গিয়ে আবার সেই কালীগঙ্গা নদী পার হইতে হবে, পার হয়ে বাসায়। এই যে এখানে কত সুন্দর রাস্তা করা আছে। ও এখান দিয়ে উঠে গেছি। হ্যাঁ, উঠে গেছি। এবার এনেই বসি। ও, দুইজন দুই পাশে বসলেই। এই যে চাচার সংসার। হ্যাঁ, চাচার বাড়ি কই? স্যাংজুরি গ্রামে। সামনের গ্রামে। ও, সামনের গ্রামে, জাবরাতে। ও, জাবরা গ্রামে বাড়ি আপনার। নদীতে মাছ কেমন পাওয়া যায় এখন? 400-500 পাই, আবার 1000-1200 পাই। আপনি কি মাছ ধরেন কি দিয়া? এই যে এই জাল, এইটা দিয়ে মাছ ধরেন? মাছ ধরেন কি সারা রাত ভরা নাকি? হ্যাঁ, সকালে বিক্রি করেন? ভুল হয়ে গেল, আপনার সাথে আগে আমার দেখা করার দরকার ছিল, তাহলে আপনি যে মাছ ধরছেন সেই মাছ কিনে নিতাম। কি মিশালি মাছ না? কি মাছ পান? মানে গাইরা বাসা, গাইরা মাছ, মাছ। দোকানদার মানুষের ছেলে, তোমাদের টাকা থাকা। এই নদী পার হওয়া শেষ, কালীগঙ্গা পার হইলাম, এখন আমরা বাসার দিকে যাব। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না।